এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো মুর্শিদাবাদ ভ্রমণের দ্বিতীয় দিনের ভিডিও। প্রথম দিনের ভিডিও এবং কী করে যাবে, কোথায় থাকবে, কী করে ফেরত আসবে, কী কী দেখবে, সেসব যারা দেখোনি তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে নেবে। তো সকাল সকাল 9:30টার সময় বেরিয়ে পড়েছিলাম টোটো ধরে। আর সবার প্রথমে গেছিলাম হলো কাঠগোলা প্যালেস। এটা হলো কাঠগোলা প্যালেসের একটা দরজা। দরজাটা এতটাই বড়, দেখলে বাইরে থেকে মনে হচ্ছে এটাই হয়তো প্যালেসের শুরু। তো এখানেই প্রহরীরা বসে পাহারা দিত এবং বাইরে থেকে কেউ আসলে সেটা রাজার কাছে অবধি পৌঁছে দিত খবরটা। ঢুকেই ভেতরে আছে দুটো মূর্তি ইংরেজদের, জানি না কার কার। তো খানিকটা যাওয়ার পরে এখান থেকে টিকিট কাটতে হয়। আর এপাশটায় আছে প্যালেসের ভেতরে কী কী আছে সেগুলোর একটা লিস্ট। সবার প্রথমে হলো সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ দিয়েই নাকি রাজা ব্যবসা করতে যেতেন আর ব্যবসা করে ফেরত আসতেন। এখন এই সুড়ঙ্গ পথটা বন্ধ আর তার পেছনেই আছে একটা কুয়ো। এই কুয়োর পাশ থেকেই হলো রাস্তা যেটা কাঠগোলা প্যালেসের পেছন দিকে যায়। ভিডিওতে অতটা সুন্দর না লাগলেও আসলে কিন্তু আরও বেশি সুন্দর। দুপাশে যে গোলাপ বাগান আছে, গোলাপে ভরে থাকে আর পেছনে একটা মাউন্টেনও আছে। আমরা পেছন দিক থেকেই গেছিলাম, কাঠগোলা প্যালেসের সবার লাস্টে ঢুকেছি। প্যালেসের পেছন থেকে সোজা বরাবর গেলে একটা মন্দির আসে, সেটা হলো পরেশনাথের মন্দির। এই মন্দিরে তবে কোনো মূর্তি নেই আর সামনে বজরংবলীর একটা মূর্তি আছে। আর এই হলো পরেশনাথের জৈন মন্দির। সামনে একটা বড় পুকুর আছে, পুকুরে মাছ দেখতে ভিড় করেছিল অনেকে। মাছ দেখে নিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করি। মন্দিরটা অসম্ভব সুন্দর। মন্দিরের দরজা জানলা সব কিছুই রূপোর। তারপর চলে যাই নাচমহল। এখানে আগেকার দিনে নাচ হতো এবং বাকি লোকেরা নাচ দেখতো বসে বসে। তো এই জায়গাটাও খুবই সুন্দর। আর এখান থেকে বেরিয়ে সোজা পৌঁছে যাই কাঠগোলা প্যালেসের সামনে। সামনে এই পুকুরটা আছে, যার চারদিক থেকে সিঁড়ি আছে এবং মাঝখানেও দুটো সিঁড়ি আছে, মানে মোট 6টা সিঁড়ি। আর তারপর প্যালেসের ভেতর ঢুকে মিউজিয়াম দেখে বেরিয়ে আসি চিড়িয়াখানা দেখতে। চিড়িয়াখানা দেখে নিয়ে পৌঁছে যাই জগৎ শেঠের বাড়ি। আচ্ছা, জগৎ শেঠের বাড়ি কাঠগোলা প্যালেসের ওখানকার প্রবেশ মূল্য কত সেটা আমি তোমাদের পরে ভিডিও শেষ অবশ্যই জানিয়ে দেবো। তো জগৎ শেঠের বাড়ির ভেতর দিকে ক্যামেরা অ্যালাউ নেই। এই বাইরেটা মানে সামনের দিকটাই দেখিয়েছি তোমাদের ভিডিওতে। খুবই সুন্দর দেখতে আর ভেতরে অনেক সময় লাগে দেখতে, কারণ সুড়ঙ্গ মতন করা আছে, আলাদা আলাদা সেকশান আছে। তো এখানে দেখতে প্রায় 1 ঘন্টা মতো লেগে গেছিলো। এখান থেকে বেরিয়ে গেছিলাম নাসিপুর রাজবাড়ি। নাসিপুর রাজবাড়িও দেখতে হাজারদুয়ারির মতনই। আর তারপরে চলে গেছিলাম আখড়াতে। এই আখড়াতে প্রথমেই ঢুকে দেখি একটা মন্দির। মন্দিরের ঠাকুরের মধ্যে মেন ঠাকুর দুটো হলো চন্দন কাঠের। অসম্ভব সুন্দর গন্ধ চারিদিকে ভরেছিল চন্দন কাঠে। আর এই মন্দির দেখার পর ভেতর দিকে যাই। এটা হলো পুরো আখড়াটা, প্রচণ্ড বড় একটা বিল্ডিং। এর ভিতরে দেখার সেরকম কিছুই নেই। একটা আছে হলো পুরনো গাড়িটার দাম ছিল 80 টাকা। এই গাড়িটা দেখার পরেই এর উল্টো দিকে একটা মন্দির আছে। এই মন্দিরের ভিতরে যাই এবং পুজো দিই। সেখানেই অনেকটা সময় লেগে গেছিলো। এর ভিতর অনেক ছোট ছোট পুতুল তৈরি করে পুজো দেওয়া হয়। এখানে রথও আছে বড়, আর সেই রথেরই এগুলো পুতুল। সারা বছরই এদের পুজো দেওয়া হয়। এরপর চলে গেছিলাম দেখতে বিশ্বাসঘাতকের দরওয়াজা বা মির্জাফরের বাড়ির দরজা। এর ভেতরে কেউ যায় না। এখান থেকে সামান্য একটু এগিয়ে গেলেই হলো কবরস্থান। এটা মির্জাফর এবং তার পরিবারের কবরস্থান। এই কবরস্থানে আমি একজন গাইড নিয়েছিলাম। 1100 মির্জাফর তার পরিবারে সব থেকে প্রথম সমাধি হচ্ছে হাজারদুয়ারি প্যালেস, যেটা আপনি দেখতে এসেছেন, ইনা তৈরি করা। নাম নবাব হুমায়ুন শাহ। 14 বছর রাজত্ব, 1824 থেকে 38 আপনার বংশধরে পঞ্চম পুরুষ। ইনি হুমায়ুন শাহর বাবা নবাব ওয়ালা শাহ। 3 বছর রাজত্ব, 1821 থেকে 24। হুমায়ুন শাহর জেঠা নাম আলী শাহ। ইনি 11 বছর রাজত্ব, 1810 থেকে 21। হুমায়ুন শাহ, ওয়ালা শাহ, আলী শাহ। ইমাম বাড়ি বছরে 10টা দিন খোলা থাকে মহরমের টাইমে। এই লোকটা তৈরি করেছিল নবাব প্রাইজুন শাহ, হুমায়ুন শাহর ছেলে। মারা গেল 1881 সালে। যে তৈরি করলো হাজারদুয়ারি, তার ছেলে তৈরি করলো ইমাম বাড়ি। মির্জাফরের 5টা ছেলে। বড় ছেলে হচ্ছে মিরন, যার কবর হচ্ছে রাজমহলে বিহারে। আর মির্জাফরের জামাই মীর কাসিম, যার কবর হচ্ছে মুগেরে। এখান থেকে 4টে মির্জাফরের ছেলে: মুবারক আলী, নাজমুত আলী, সাইফুত আলী, আশরাফ আলী। 4খানা মিরন 5। মিরন লাগে, এটা মির্জাফরের সমাধি।
এটা মির্জাফরের ডাক নাম ছিল মির্জাফর, আসল নাম সেকেন্ড লাইনে লেখা আছে মীর মোহাম্মদের যুদ্ধ হলো 1765 সালে মির্জাফর মারা গেল। जो पाचे दुটো কাকা নজফ নজফি মধ্যে মির্জাফর মীর মোহাম্মদ জাফর খান। এটা মির্জাফরের বাবা সৈয়দ হাসান নজফি। নজফি টাইটেল ইরানি মুসলমানকে ইরানি লোকেশন করনা। হ্যাঁ, তিনটে বউ আছে, ফার্স্ট ওয়াইফ শাহ কলম, সেকেন্ড বাব্বু বেগম। এরা সব বোরখা নসিব, নিজের মুখ স্বামী ছাড়া কোনো পুরুষকে দেখায় না, তাই জন্য যদি দেখা করবে তো টাইম পাবে না 24 ঘন্টায়। এটা আছে মির্জাফরের বড় ছেলে মিরন ছিল না, ওর দুটো হচ্ছে বাজ পাখির সমাধি। যে বাজ ছিল না, এই বাজ পাখি দুটো ছিল, পলাশির সময় মারা যায়, মির্জাফরের ছেলে সমাধি দেয়, একটা নাম হীরা, একটা নাম পান্না। আর এগুলো কাদের? এটা আমার জেনারেশন পরিবার পরিবার। মির্জাফর অরিজিনাল একটাই বউ আছে, নাসির আলী মির্জা। এই লোকটা জন্ম ডেট লেখা আছে 1876 সালে, মারা যায় 65 বছর পরে। বছর পাঁচেক এর বংশধর কলকাতায় আছে। এরা কিছু পয়সা খরচা করে কবরটাকে রিপেয়ারিং করবে। আচ্ছা, মির্জাফরের 7 জেনারেশন। মির্জাফরের ওটা দেখেন না, মুন্নি বেগমের কবর আছে। আচ্ছা বেগমরা পর্দা রিসিভ করে দিয়েছে, নবাবের বেগম হয়ে গেছে, আচ্ছা তার জন্য পর্দা হচ্ছে। মির্জাফরের তৃতীয় ওয়াইফ মুন্নি বেগম। আপনাকে গাড়িওয়ালা একটা স্কুল দেখিয়েছিল আসার সময়, এখনই নবাব বাহাদুর হাই স্কুল, এটা মুন্নি বেগমের তৈরি করা আছে। এই মণি বেগম তখনকার সময় ব্রিটিশ সরকারকে 90 লক্ষ টাকা দিয়েছিল, যার টাকার ইন্টারেস্ট থেকে চলে 1 থেকে 12 অবধি ফ্রি স্কুলটা। মুর্শিদাবাদের ছেলেপেলে যারা পড়াশোনা করবে, গভর্নমেন্ট স্কুলটার মধ্যে কোনো পয়সা লাগে না, তাতে খাওয়া দাওয়া, বই, ড্রেস, বোর্ডিং গভর্নমেন্ট থেকে কোনো ফ্রি পাওয়া যায়। এর ইতিহাসের নাম পাবেন মুন্নি বাই। এর জীবনে ছিল বাইজি। মির্জাফর যখন বিয়ে করলো, তারপরে এনাকে আলাদা টাইটেল দিয়েছিল মানি বেগম বলে। মির্জাফর একে বিয়ে কেন করেছিল জানেন? এর কাছে যখন 90 লক্ষ টাকা জড়ো হয়ে গেছিল, গভর্নমেন্টকে একটা স্কিম তৈরি করতে গেল, তো গভর্নমেন্ট একে বললো কি আপনাকে লর্ড ক্লাব জিজ্ঞেস করলো কি এত টাকা পেলেন কোথায় থেকে, আর আপনার এই টাকার গ্যারান্টার কি আছে, আপনাদের সিগনেচার করতে হবে, কে করবে গ্যারান্টার? এ তো বাইজের সঙ্গে কেউ সিগনেচার করতে চাচ্ছিল না। তো এই মির্জাফর ছিল সেই সময় বাংলা বিহার উড়িষ্যার রাজত্ব নবাব। এই নবাব মির্জাফর একে বিয়ে করলো একদিনের জন্য। বিয়ে করার পরে এর কাবিল নামা, মানে এর গভর্নমেন্ট রেজিস্টারে সিগনেচার করে দিল, এর একটা গ্যারান্টার তৈরি হয়ে গেল। এবার আপনি চিন্তা করুন, আমি আজকে গভর্নমেন্ট থেকে একটা লোন নিতে যদি চাই, তো গভর্নমেন্ট আমাকে কি বলে, সরকারি একটা সিগনেচার দিয়ে আসে। সিগনেচার না হতে গেলে হয় না। পুরো পরিবার। আর এখন কততম কলকাতায় আছে? এই কবর দেখে চলে যাই আজিমুন্নেসা বেগমের সমাধি দেখতে। তো উনি ছিলেন মুর্শিদ কুলি খাঁর মেয়ে। ওনার একটা রোগ হয়েছিল, আর তার ফলে বৈদ্য বলেছিলেন যে বাচ্চাদের কলিজা খেতে হবে। আর যখন তার স্বামী সুজাউদ্দিন এসে শোনেন যে তিনি এরকম বাচ্চাদের কলিজা খাচ্ছেন, তখন তাকে জ্যান্ত এই সিঁড়ির নিচেই কবর দিয়ে দেন। তো এটা ছিল আজ আমাদের লাস্ট দেখা। এরপরে আমি হোটেল ফিরে যাই, আর কত খরচ হয়েছে, কোথায় কত টাকা লেগেছে, সেটা আমি তোমাদের সাথে পুরো শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।